কচ্ছিলাম যে ঈদ তো আয়া পড়লো, তাই কেনাকাটা কি করন লাগবো নাকি না? মার্কেট করতে যাবো কখন? হয়, কথা তো তুমি ঠিকই কইছো, মার্কেট তো যাওয়ার দরকার। কিন্তু এখন পর্যন্ত বেতন পাই নাই, ব্যাংকে টাকা ঢুকে নাই, তো মার্কেটে জামুডা কি নিয়া? বাহ, কি সুন্দর কথাটা তুমি আমারে কইয়া দিলা, তাই না? বেতন ঢুকে নাই তো তোমার বেতন ঢুকছে না না ঢুকছে সেটা কি আমার দেখার বিষয়? বিয়ে করছো, করে বউ আনছো, এখন বউর ভরণ পোষণ দিতে হইব, বউরে কেনাকাটা করে দিতে হইব, ঈদাইলে এটা তোমার আগে জানা ছিল না? বিয়ের আগে মনে ছিল না? দেখো বউ, আমি তো কম চেষ্টা করলাম না। আসলে আমাদের শিপমেন্টটা যায় নাই, ওয়ার্কার আন্দোলন করে চলে গেছে। প্রতি বছর ঈদের সরকারি ছুটি থাকে 3 দিন, এবার হয়েছে 5 দিন। ওয়ার্কার এটা শোনার পর ওয়ার্কার মানতে রাজি না যে তাদের ছুটি হচ্ছে কম দেবে, তো এই জন্য আন্দোলন হয়েছে ফ্যাক্টরিতে। ফ্যাক্টরি বন্ধ করে দিছে। এখন বেতন ভাতা কিছু দেয় নাই, বোনাস কিছু দেয় নাই। এখন আমি কি তাদের সাথে মারামারি করব বলো? আমি একজন স্টাফ মানুষ, তাদের সাথে কি মারামারি করা আমার সাজে? এখন সবারই তো কষ্ট হচ্ছে, একটু ধৈর্য ধরো। এই বছরটা না হয় আমরা মার্কেট না করলাম, সামনের বছর আমি তোমাকে ঠিক মার্কেট করে দেবো বউ। আমি এত কিছু বুঝি না, এত কিছু বোঝার সময় আমার নাই। আমার ঈদ আইসে, মার্কেট লাগবো, কালকা ঈদ, আজকে আমার মার্কেট করতে হইব। আজকে যদি তুমি আমার মার্কেট না করে দাও, কইয়া দিলাম আমি তোমার বাড়ি থুইয়া চইলা যাবো বাপের বাড়ি। আর হ্যাঁ, তুমি যে কইতাছো তোমার কাছে টাকা নাই, তোমার কাছে টাকা না থাকলে তাহলে তুমি তোমার বাপ মায়েরে টাকা দেও কোনতে? তোমার বাপ মায়েরে টাকা দিছো কেমনে? এই কালে তোমার বেতন বোনাস লাগে নাই, এখন তোমার টাকা লাগে, বেতন বোনাস লাগে। হ্যাঁ, আমার বেলায় যত সব ঝামেলা। দেখো বউ, তারা আমার বাবা মা, তারা আমার ছোট থেকে বড় করছে, পড়ালেখা করাইছে, তাদের তো আমার উপর একটা অধিকার আছে, তাই না? আমি মাস শেষে এখন 60-70 হাজার টাকা বেতন পাই, এটা তো তাদেরই অবদান, তাই না? তো আমি গত মাসের বেতন থেকে কিছু টাকা বাঁচছিল, সেটাই তাদের দিছি। সত্যি কথা বলতেছি, এই মাসে আমার কাছে একটা টাকাও নাই। তো আমি কি করব বলো? তাদেরকেও তো আমাকে দেখতে হবে, আমি তাদের একমাত্র সন্তান, তাদের তো আমার উপর হক আছে, তাই না? হ্যাঁ, বালা সময় আইছে তো। আমার জামাই আর কামাই খাইব শ্বশুর শাশুড়ি ননদ ভাসুর লাগে? জামাইটা আমার আর কামাইটা তাদের, তাই না? মালা বলছো তুমি, তোমার কথা শুনে পরাণ খান জুড়াই গেছে। হ্যাঁ, ছোটবেলাতে বাপ মাই পড়ালেখা করে বড় কইরা তোমার বাড়ি আরে ফাটাইছে কি বান্দিগিরি করানোর লাগে? বছর শেষে তুমি আমার ঈদের সময় একখান মার্কেট দিতে পারো না? আমার দরকার নাই এই সংসারের, আমি আজকাই চলে যাবো বাপের বাড়ি। হায় রে কপাল, পুরুষ মানুষ হয়ে বিপদে আছি। একদিকে বাবা মার কাছে গেলে বাবা মা বলে বউর কথাই চলি, বউর কাছে আসলে বউ বলে বাপ মায়ের কথাই চলি। আমি যে কার কথাই চলি আমি নিজেই জানি না।